তিল বাটা কাতলা বা তিলেশ্বরী কাতলা একবার বানালে বারবার বানাতে তোমরা বাধ্য, এটুকু হলপ করে বলতে পারি। তো এই তিল বাটা কাতলা বানানোর জন্য নিয়েছি আমি 4 পিস কাতলা মাছ। সেটাকে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে অন্য একটা বাটি নিয়ে তার মধ্যে আমি 2.5 চামচ মতন সাদা তিল নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতন পোস্ত। ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখছি, তারপর ছেঁকে 4টে কাঁচা লঙ্কার সাথে বেটে নেবো। এইবার আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টক দই, আর তারপর সেই পোস্ত তিল আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দেবো সেই বাটি ধোয়া অল্প জল, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই চিনিটা ব্যালেন্সের জন্য দিতেই হবে। আর তারপর সেই ম্যারিনেট করা মাছটাকে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার সেই মাছ ভাজা তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তারপর দেবো একটা মিডিয়াম সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটোটাকে নুন দিয়ে ভালো করে ভাজতে থাকবো। যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেবো সেই মশলাটা। দেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে যেতে হবে, যেহেতু টক দই আছে, না হলে কিন্তু ফেটে যাবে। লো ফ্লেমেই রাখতে হবে। যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো জল, দিয়ে ফুটিয়ে দিয়ে দেবো মাছগুলো। মাছ দিয়ে আরও 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের এই তিল বাটা কাতলা বা তিলেশ্বরী কাতলা। আমি একদম গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবেই। শুধু একবার বানিয়ে দেখো। কাতলার পাশাপাশি রুই বা ভেটকি দিয়েও এটা খুব ভালো হয়। আর নামানোর সময় একটু গার্নিশিং করে দিলাম আমি তিল দিয়ে। এটা আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছিলাম, আর খেতে তো দুর্ধর্ষ লাগছিল, তবে সাদা ভাত দিয়েও মন্দ লাগবে না। সো বাই।